আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, হইলে গেছে আদি ভাই পরিচয় চাই, আমার খুনের বিচার চাই, হইলে গেছে আদি ভাই, হইলে গেছে আদি ভাই, আমার খুনের বিচার চাই, হইলে গেছে আদি ভাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, হইলে গেছে আদি ভাই, হইলে গেছে আদি ভাই, হইলে গেছে আদি ভাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, হইলে গেছে আদি ভাই, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার চালো রে চালো চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো আগুন জ্বালো জ্বালো চালো রে চালো এই আপোষটা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 অনেকে চেনেন অনেকে চেনেন না। আমি ঝালকাঠি 2 আসন গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী। আমি আপনাদের কোনো ভয় নাই, এখানে বসেন, সকলে একসাথে বসবো, কোনো ভয় নাই। এখানে কি আসবে সেটা আমরা দেখে নেবো। আসেন বসেন। গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি 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 আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত যাতে দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত যাতে দেবো না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জাবের ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দে জুমার উপর হামলা কেন প্রশাসন জবাব দে জুমার উপর হামলা কেন প্রশাসন জবাব দে সন্তানের উপর হামলা কেন প্রশাসন জবাব দে ইনকিলাবের উপর হামলা কেন ইনকিলাবের উপর হামলা কেন এবং আমাদের যে ছোট্ট ভবিষ্যতে হাতি সেখানকে বিচারের দাবিতে আমার কথা শুনে বিচারের দাবিতে যমুনার সামনে গিয়েছিল। আমার প্রশ্ন একটাই যে হ্যাঁ আমরা মানলাম 144 ধারা জারি ছিল, ঠিক আছে, 144 ধারা জারি থাকলে সেখানে যাওয়ার কারণ কোনো ইখতিয়ার নাই, সব ঠিক আছে। যখন কালকে রাজ্য থেকে বসা ছিল ঘন্টার পর পর এসে শুধু শুধু একটা আলটিমেটাম দেন কেন? সরকারের পক্ষ থেকে তোমার ডক্টর ইউনূসের পক্ষ থেকে কি কেউ একজন আইসা ইনকিলাব মঞ্চের প্রতিনিধির সাথে কথা বলার কি সুযোগ হয় নাই? সময় কি তাদের ছিল না? ডক্টর ইউনূসকে আমি একটা কথা বলি, 1400 মানুষের রক্তের উপর দিয়ে আপনারা আসছেন। আজকে যাদের উপর হামলা করছেন আমরা সবাই ভিডিওগুলো দেখছি কিভাবে পুলিশ, মানে আমরা সেই জুলাইয়ের যে মানে ফেসিবাদ আমলের যে পুলিশ সেইটা দেখলাম, শুধু একটা জিনিস পরিবর্তন দেখছি, এটা শুধু ওই যে পোশাকটা জামাটা, ঠিক আছে, এছাড়া আর কিছু পরিবর্তন হয় নাই। ইউনূস সাহেবের একটা কথা বলি শোনেন, বয়স তো অনেক হয়েছে, অনেক আশা নিয়ে আপনারা আনছিলাম, কিন্তু আসলে সেই আশাটা পূর্ণ হয় না। ওই একজন কিন্তু একটা হেলিকপ্টার পাইছিল শুধু পালানোর জন্য, আপনি কিন্তু একটা হেলিকপ্টারও পাবেন না ভাই, কথা স্পষ্ট। রাত্রে আইসা আজকে নিজে ফেসবুক পেজ দিয়া এটা কি দিবেন, কি দুঃখ প্রকাশ করছি, আর আসিফ নজরুল বলবে তীব্র নিন্দা জানাই, জায়গা মতো ভরিয়ে দিব একদম, কোনো কথা হবে না। যে এখান থেকে আমরা সঠিক আজকে কেন হামলা করা হইল, কি করছে তারা? তারা কারো গায়ে হাত দিছে? পুলিশ কেন মারলো? টিএসএল কেন মারলো? ঘোড়াগুলি কেন মারলো? কিসের জন্য? তাহলে ইউনূস সাহেবের মধ্যে আর যে আমাদের গোপালগঞ্জের যে রানী, ঠিক আছে, উনি আছি না, তার মধ্যে পার্থক্য কি? আমরা এখানে অবস্থান করব, তাতে যদি সবাই চলেও যায় আমি একলা থাকবো, আমরা সবাই থাকবো না? কই লাগেছে হাদি ভাই আমার ফুলের বিচার
হাতি ভাই এই আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব এই আমরা সবাই হাতি হব এই যুগে যুগে লড়ে যাব এই আমরা সবাই হাতি হব এই যুগে যুগে লড়ে যাব এই